হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সংস্কৃত যে কৃত প্রত্যয় আছে সেই সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো সংস্কৃত কৃত প্রত্যয় জানার আগে আমরা যে সংস্কৃত কৃত প্রত্যয় ভাঙাতে হলে যে সংস্কৃত কৃত প্রত্যয় কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আজকে আমরা শিখব। তো চলো বোর্ডে আমরা দেখি সূত্র। তো শুরুতেই আছে গুণ বৃদ্ধি, গুণ আর বৃদ্ধি। গুণ বৃদ্ধি দেখো, যদি অ থাকে তাহলে কি হয়, আ হয়, আর রস্যই দীর্ঘই থাকলে গুণে হয় এ, আর বৃদ্ধিতে হয় ওই। রস্য দীর্ঘ গুণেতে হয় ও, আর বৃদ্ধিতে হয় ও, আর রি হলে অর হয় গুণে, আর বৃদ্ধিতে হয় আর। এখন আমরা এই গুণ বৃদ্ধি কাকে বলা হয়, যে কৃত প্রত্যয় যোগ করলে কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বর পরিবর্তন হয়। এই যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটাকে বলা হয় গুণ বৃদ্ধি। যেমন আমরা উদাহরণের মাধ্যমে জানতে পারি। যেমন দেখো, আমি লিখলাম পাঁচক। এখন দেখো এটা কি হবে, অ হবে। যেখানে যেহেতু এখানে আকার আছে তাহলে আমার এটা হবে পস যোগ অক। এই যে অটা যে আ হলো, এই যে অটা এখানে আ হলো, এই অটা যখন আ হয় তখন এটাকে বলা হয় কিন্তু বৃদ্ধি। অটা আ হলো, এটাকে বলা হয় কিন্তু বৃদ্ধি। আচ্ছা, আমরা গুণের একটা দেখি। যেমন চেনা। এখন দেখো একার আছে তাহলে রস্যই হবে অথবা দীর্ঘই, তাহলে হবে কি সিন যোগ আ, চেনা। এই যে রস্যইটা একার হলো গুণ, আর এখানে অটা যে আ হলো বৃদ্ধি। তাহলে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির যে আদি স্বর পরিবর্তন হয় এই পরিবর্তনটাকে বলা হয় কিন্তু গুণ আর বৃদ্ধি। এখন আমরা জানব যে সন্ধি বা পাণিনির সূত্র, পাণিনির বা সন্ধি সূত্র। সন্ধি সূত্র দেখো, যদি ওয়াই উচ্চারিত হয়, ওয়াই যদি উচ্চারিত হয় তাহলে একার হয়। যদি আই উচ্চারিত হয় তাহলে ওইকার হয়। যদি অপ উচ্চারিত হয় তাহলে উকার হয়। আর যদি আপ উচ্চারিত হয় তাহলে ঔকার হয়। এখন আমরা সম্প্রসারণের সূত্র দেখি। সম্প্রসারণ। তো সম্প্রসারণের সূত্র আমরা ধাতুর শেষ বর্ণের পরিবর্তন আমরা দেখতেছি। যে যদি ক থাকে তাহলে চ অথবা বর্গীজ হবে, খ থাকলে ছ হয়, ক অথবা গ যদি থাকে তাহলেও কিন্তু বর্গীজ হয়, দ থাকলে ধ হয়, ব থাকলে রস্যু হয়। এগুলো কি ধাতুর শেষের বর্ণের পরিবর্তন। আর কিন্তু প্রথমে যদি এই রস্যও থাকে তাহলে কিন্তু ব হবে, আর শেষে যদি ব থাকে এগুলা শেষের পরিবর্তন, এগুলা শেষে যদি থাকে তাহলে আমার এগুলা হবে। আর যদি প্রথমে যদি এই ব থাকে তাহলে কিন্তু রস্যও হবে। যেমন আমি লিখি উক্তি। এখন দেখো এখানে রস্যও প্রথমে আছে, এজন্য এটা কি হবে, ব হবে। আর এই যে কটা চ হবে, তাহলে সম্প্রসারণের নিয়মে বস যোগ কয়তি। এই যে বস যোগ কয়তি উক্তি, এটা সম্প্রসারণের নিয়মে হয়েছে। আমরা
যে সংস্কৃতকৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতে এগুলো হচ্ছে আমার প্রয়োজন। তো এগুলো আমরা শিখব। শেখার পরে আজকে আমরা কয়েকটি প্রত্যয় নিয়ে আলোচনা করব। একবারে তো সবগুলো আলোচনা করলে মাথার মধ্যে থাকে না, অল্প অল্প করে শিখলে সেটা হচ্ছে টেকসই হয়। বেশি অল্প করে শেখার দরকার, অল্প করে শিখলে সেটা কি হয়, টেকসই হয়। তো আজকে আমরা অন যদি উচ্চারিত হয় তাহলে হয় অনট। অনট, এই অনটের টটা কি হয়, ইথ হয়। টটা ইথ হয়, অন থাকে, অন থাকে। তাহলে আমার হচ্ছে ইত বা ইতের আরেকটি হচ্ছে নাম অনুবন্ধ। তো ইত বা অনুবন্ধ আমরা কখন বলবো, যে প্রকৃতির সাথে, এটার হচ্ছে সংজ্ঞা, প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করলে, প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় তাকে ইথ বা অনুবন্ধ বলে। তাহলে প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করলে প্রত্যয়ের যে অংশ ইথ বা লোপ হয় তখন তাকে বলা হয় কিন্তু ইথ বা অনুবন্ধ। তো আমরা অনট প্রত্যয়টা দেখি। আমি একটি শব্দ লিখলাম স্থান। দেখো স্থানের ধাতু কিন্তু স্থা, স্থা যোগ, এবার দেখো এখানে একটা অ ধ্বনি আছে আর এখানে দন্তান্ন। অন যদি উচ্চারিত হয় তাহলে অনট হয়, অনট। তারপরে আমরা লিখতে পারি ভোজন। এখন দেখো এখানে ভোজনের ধাতু হলো ওকার, যদি থাকে তাহলে সন্ধির নিয়মে হয়, ওকারটা রস উকার হয়। তাহলে আমরা লিখলাম ভূষ যোগ, এখানে দেখো এখানে ভূষ চলে গেল, ভূজন, ভূজন মানে কি, অন কিন্তু উচ্চারিত হচ্ছে, ভোজন, ভোজন, অর্থাৎ অন উচ্চারিত হচ্ছে। যদি অন উচ্চারিত হয় তাহলে কিন্তু অনট হবে। আমরা লিখতে পারি নর্তন। দেখো এই নর্তনের নর, নর প্রথমে একটা উচ্চারিত হচ্ছে কিন্তু অর। তো অর যদি উচ্চারিত হয় তাহলে গুণের নিয়মে কিন্তু সেটা রিকার হয়ে যায়। তাহলে আমরা লিখলাম রিকার, নিথ যোগ, এবার দেখো নর্তন, নর্তন পরেরটা কিন্তু উচ্চারিত হচ্ছে কিন্তু অন, পরেরটা অন উচ্চারিত হচ্ছে। দেখো নর্তন মানে অন উচ্চারিত হচ্ছে, যদি অন উচ্চারিত হয় তাহলে কিন্তু সেটা হয় অনট, নর্তন। আমি আরেকটি শব্দ লিখলাম দর্শন। দেখো দর, ওয়ার উচ্চারিত হচ্ছে দর শন, মানে প্রথমে একটা উচ্চারিত হচ্ছে দর, তারপরে অর উচ্চারিত হচ্ছে দর, মানে অর উচ্চারিত হচ্ছে, পরেটা কিন্তু শন মানে অন উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা গুণের নিয়মে আমরা পালাম, অর উচ্চারিত হলে রিকার হয়, তাহলে হয় দৃশ যোগ অন হচ্ছে উচ্চারিত হলে অনট হয়, দর্শন। নয়ন, দেখো নয়, নয় অর্থাৎ অয় উচ্চারিত হচ্ছে। যদি অয় উচ্চারিত হয় তাহলে আমরা সন্ধির নিয়মে দেখলাম
ওয় যদি উচ্চারিত হয়, দেখো তোমরা মিলে, ওয় যদি উচ্চারিত হয় তাহলে একার হয়, তাহলে দন্ত নয়ের সাথে একার হয়ে যাবে, নে, নয় অন, নয় অন, নয়ন, তার মানে কি অন উচ্চারিত হচ্ছে, অন। এখন দেখো এখানে আমরা আগে কি করলাম, আমি সন্ধি করলাম, এবার সন্ধির থেকে আমরা প্রত্যয় করব। দেখো একার যদি থাকে তাহলে গুণের নিয়মে কিন্তু রসইকার অথবা দীর্ঘইকার হয়। এবার লিখবো আমি নি যোগ অন থাকলে আমার কি হয়, অনট হয়, তাহলে অনট হবে, নি যোগ অনট, নয়ন। এবার দেখো শ্রবণ, শ্রবণ, তাহলে দেখো শ্রবণের ধাতু কিন্তু আমরা পড়েছিলাম শ্রু, শ্রু যোগ অন, অন উচ্চারিত হলে অনট হবে, শ্রু যোগ অনট, শ্রবণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অনট প্রত্যয় দেখলাম, এবার আমরা দেখব ত প্রত্যয়। অনট প্রত্যয় দেখলাম, এবার আমরা দেখব ত প্রত্যয়। দেখো ত যদি থাকে শেষে তাহলে হয় কয়ত, আর কয়তটা কি হয়, কটা হয় ইত, কইত কি থাকে, ত থাকে। আচ্ছা, এই কয়ত প্রত্যয় যুক্ত হলে আবার কয়ে ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্বর রস্বইকার হয়। কয়ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্বর রস্বইকার হয়। যেমন আমি লিখলাম পঠিত, দেখো তো আছে, তাহলে এখানে ধাতুটা হবে পট, এই যে পট যোগ তো থাকলে কয়ত, এই যে দেখো এখানে কয়ত প্রত্যয় যুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু একটা অতিরিক্ত একটা স্বরধ্বনি আসছে, পট যোগ কয়ত, পঠিত। লিখিত, লিখিত ধাতু লিখ যোগ কয়ত, কয়ত প্রত্যয় যুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু একটা স্বরধ্বনি এসছে। চলিত ধাতু চল যোগ কয়ত। মথিত ধাতু মত যোগ কয়ত। শিক্ষিত ধাতু শিখ যোগ কয়ত। এখানে অতিরিক্ত একটা করে কি আসতেছে, অন্তঃস্বরে, ধাতুর অন্তঃস্বরে একটা করে রস্বই চলে আসতেছে। আমরা লিখতে পারি বিদিত, তাহলে ধাতু হবে বিদ যোগ কয়ত। তা আমরা কয়ত প্রত্যয় একটি দেখলাম, একটি নিয়ম। এখন দেখো কয়টি প্রত্যয় আমরা দেখব। কয়টি প্রত্যয়, অর্থাৎ তি থাকলে কি হয়, কয়টি হয়, আর কটা হয় ইত, ইত হয়, আর কি থাকে, তি থাকে। এখন আবার কয়টি প্রত্যয় যুক্ত হলে, কয়টি প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
কয়টি প্রত্যয় যুক্ত হলে ধাতুর আবার অন্তব্যঞ্জনের কি হয়, লোপ হয়। আমরা উদাহরণে দেখি, যেমন গতি। এখন দেখো গতির ধাতু হচ্ছে গম, যোগ তি থাকলে কি হয়, কয়তি, গতি। মতি, মন, যোগ কয়তি, রতি, রম, যোগ কয়তি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে আমার কয়টি প্রত্যয় যুক্ত হলে ধাতুর কিন্তু অন্তব্যঞ্জনের লোপ হচ্ছে, অর্থাৎ কি হারিয়ে যাচ্ছে, দেখো দেখি, এখানে ম কিন্তু লোপ হয়েছে, ম। এখানে দেখো দন্তান্ন লোপ হয়। তাহলে কয়টি প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তব্যঞ্জনটা আবার লোপ হয়ে যায়। এখন দেখো আমরা কয়টি দেখি আরো, যেমন শ্রান্তি। শ্রান্তির ধাতু হচ্ছে শ্রম, যোগ টি থাকলে কয়টি, কয়টি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা এখানে কিন্তু দেখো ম এখানে কি হয়ে গেছে, দন্তান্ন হয়েছে। যখন ম দন্তান্ন হয় তখন কিন্তু কি হয়, সন্ধি হয়। ম দন্তান্ন হলে কি হয়, সন্ধি হয়, ম দন্তান্ন সন্ধি হয়। এখন আমরা আরেকটি দেখি, শান্তি। শান্তি, এখন দেখো অকার কিন্তু এখানে ছিল অধ্বনি, এখানে কিন্তু আধ্বনি হয়েছে। এখানে কি অধ্বনি আর এখানে কি হয়ে গেছে, আধ্বনি হয়েছে। তাহলে সম, এটা হবে কি, সম যোগ কয়তি। তো কোনো কোনো ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়, কোনো কোনো ধাতুর কি হয়, উপধা অকারের বৃদ্ধি হয়। তো উপধা কাকে বলা হয়, ধরো উপধা কাকে বলা হয়, দেওয়া আছে যে কোনো কোনো ধাতু উপধা অকারের বৃদ্ধি হয়, অর্থাৎ অকারটা কি হয়ে যায়, আকার হয়ে যায়, আকার হলেই বৃদ্ধি। তো কোনো কোনো ধাতুর অকারের বৃদ্ধি হয়, অর্থাৎ অকার, এখানে অকারটা এখানে আকার হয়ে গেছে, বৃদ্ধি হয়েছে। এখন উপধা কাকে বলা হয়, ধরো দেখো একটা সম একটি ধাতু, সম একটি কি ধাতু। তো সমটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই স যোগ অ, আর কি পাই, যোগ ম। তাহলে দেখো এই যে ধাতু বা প্রকৃতির, এটা হচ্ছে আদ্য ধ্বনি, এটা আদ্য ধ্বনি, এটা হলো মধ্য ধ্বনি, আর এটা হলো কি অন্তধ্বনি। আদ্যধ্বনি, আদ্যধ্বনি, মধ্যধ্বনি আর হচ্ছে অন্তধ্বনি। তাহলে ধাতু বা প্রকৃতির এই যে অন্তধ্বনির যে আগের ধ্বনিটাকে বলা হয় কিন্তু উপধা। আমরা লিখব কি, উপধা। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলে। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে উপধা বলা হয়, অর্থাৎ এই যে অ ধ্বনিটা, এই অ ধ্বনিটাকে বলা হয় কিন্তু উপধা। এই যে অ ধ্বনি, এখানে অ ধ্বনিটা কি হয়ে গেছে, এখানে আ ধ্বনি হয়েছে। তাহলে কি, কোনো কোনো ধাতুর অন্তঃস্বর কি হয়, কোনো কোনো ধাতুর অকারের বৃদ্ধি হয়, কোনো কোনো ধাতুর অকারের বৃদ্ধি হয়। এই যে অকারটা এখানে আকার হয়েছে, অর্থাৎ উপধার বৃদ্ধি, উপধা হয়।
তো উপধা মানে হচ্ছে বৃদ্ধি হয়, তাহলে উপধাটা আমরা জানলাম যে এখানে অ আছে, অটা এখানে আ হয়ে গেছে। আর উপধা কাকে বলা হয়? ধাতু বা প্রকৃতির। এখানে এটা কিন্তু ধাতু বা প্রকৃতি। এই ধাতু বা প্রকৃতিক ভাঙালে আমরা তিনটি পারলাম, একটা তালিবস্য, অ, আর একটা হচ্ছে ম। তাহলে এটা আদ্যধ্বনি, এটা হলো মধ্যধ্বনি, আর এটা হচ্ছে অন্তধ্বনি। এই যে অন্তধ্বনির আগের যে ধ্বনিটা, এই ধ্বনিটাকে বলা হয় কিন্তু উপধা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা টি প্রত্যয় আরো কিছু দেখি। কি দেখলাম আমরা? শ্রান্তি, শান্তি। এখন দেখো, এই যে টি প্রত্যয় থাকলে, যেমন উক্তি, আমরা শুরুতেই দেখেছিলাম উক্তি। দেখো এখানে টি প্রত্যয় আছে, তো উক্তি আমার এখানে ধাতুর প্রথমেই আছে কি রস্যউ, রস্যউ যদি থাকে তাহলে কি হয়? ব হয়। আর কটা চ হয়ে যায়, সেটা হচ্ছে সম্প্রসারণী সূত্র। এই যে কটা চ, দেখো সম্প্রসারণী সূত্র, বস যোগ তি আছে, এখানে কি হবে? কয়তি। টি থাকলে কয়তি। তারপরে আমরা লিখতে পারি মুক্তি। মুক্তির দেখো ধাতু হয় কটা চ, মুস যোগ তি আছে, তাহলে কি হয়? কয়তি। ভক্তি। এখন দেখো ভ, এবার কটা বর্গীয় জ, অর্থাৎ ক যদি থাকে তখন হয় চ হয় অথবা বর্গীয় জ হয়, তাহলে এখানে কটা এবার বর্গীয় জ হবে। ভস যোগ কয়তি, ভক্তি। আমরা তি প্রত্যয় দেখলাম, এবার তব্য প্রত্যয় দেখব। তব্য থাকলে কি হয়? তব্যই হয়। তব্য প্রত্যয়, তব্য থাকলে তব্যই হয়। যেমন দেখো কর্তব্য, কর্তব্য, তাহলে দেখো অর উচ্চারিত হচ্ছে, দেখো কর মানে অর উচ্চারিত, অর যদি উচ্চারিত হয় তাহলে কিন্তু হয় ক্রি, রিকার হয়, ক্রি যোগ তব্য, অর্থাৎ তব্য থাকলে তব্যই উচ্চারিত হয়। এখন কর্তব্য, দাতব্য, দাতব্য ধাতু হচ্ছে দা যোগ তব্য। মন্তব্য, মন্তব্য ধাতু হচ্ছে মন যোগ তব্য। বক্তব্য, তাহলে বক্তব্য ধাতু হচ্ছে দেখো বটা ব, এখানে কটা হয়ে গেল? চ, বচ যোগ এই তো আছে আর ব, তাহলে কি হলো? তব্য, বক্তব্য। তাহলে আমরা তব্য, তব্যই দেখলাম যে তব্য থাকলে কিন্তু তব্যই হয়। এখন আমরা নিয় প্রত্যয় দেখি। নিয় প্রত্যয় যদি নিয় থাকে তাহলে কি হয়? অনিয় হয়। নিয় থাকলে অনিয়, যেমন করণীয়। দেখো এখানে নিয় আছে, তাহলে করণীয়, এখানে কর মানে অর উচ্চারিত হচ্ছে, যদি অর উচ্চারিত হয় তাহলে আমার অর উচ্চারিত হলে গুণের নিয়মে রিকার হয়, তাহলে আমার ক্রি যোগ এখানে নিয় আছে, নিয় যদি থাকে তাহলে কি হয়? অনিয়। ক্রি যোগ অনিয়, করণীয়। দর্শনীয়, তাহলে দেখো দর গুণের নিয়মে রিকার হবে দৃশ যোগ অনিয়, দর্শনীয়। পূজনীয় ধাতু পুষ যোগ নিয় আছে, অনিয় হবে। পূজনীয়। শোচনীয়,
সূচনীয়, তাহলে ওকারটা রসুকার হবে গুণের নিয়মে, সূচ যোগ নিয় আছে অনিয় হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট্ট ছোট্ট করে 5টি আমরা আজকে প্রত্যয় শিখলাম। সংস্কৃত কৃত প্রত্যয়ের 5টি আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করলাম। বাকি যে প্রত্যয়গুলো সেই প্রত্যয়গুলো আমরা পরের ক্লাসে দেখব। তো তোমরা যে কয়টা আছে এই কয়টা হচ্ছে চর্চা করো। আশা করি খুব ভালো তোমরা করবে, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে।